আবার কতক লোক মারা গেলে তাদের জন্য দাফনের কাপড় পর্যন্ত কিনে দেয়। এগুলো দিচ্ছে যারা গরিব অসহায় যারা, তাদেরকে এগুলো বিতরণ করতেছে। তাই এগুলো কার্যকলাপ দেখে আমার খুবই ভালো লাগে, তাই আজকে আমি নতুন এখানে জয়েন হলাম। আমার খুব ভালো লাগলো। তাই এদের কিছু কার্যকলাপ দেখে খুবই ভালো লাগলো। লুঙ্গি এবং শাড়ি, গোস্ত বিতরণ করতেছে এবং ছাগলও দেয়। মানব সেবা তরুণ সংঘ এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে গরিব এবং অসহায়ের মাঝে সাহায্য বিতরণ করে, বস্ত্র বিতরণ করা হয়, গরুর গোস্ত বিতরণ করা হয়, এইসব করি। এই বছরে আমাদের মানব সেবা তরুণ সংঘের নতুন কমিটি হবে এবং অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ হবে, শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে এবং মিলন মেলা, একটা মানব সেবা তরুণ সংঘের আজকে একটা মিলন মেলার আয়োজন করছি। এই আয়োজনে ইনশাল্লাহ সমাজ জাতিকে যাতে মানুষ অসহায়দের পাশে এগিয়ে আসতে পারে, এই সব চিন্তা চেতনা নিয়েই মানব সেবা তরুণ সংঘের এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা ইনশাল্লাহ। ছাগল দেয়, কাপড় দেয়, গোস্ত দেয়, সব কিছু দেয়। কাপড় দেয়, শাড়ি দেয়, তারপরে লুঙ্গি দেয়, মাছ দেয়, গোস্ত দেয়, চাল দেয়। আমরা মানব সেবা তরুণ সংঘের পক্ষ থেকে আমরা ঈদ আসলে আমরা প্রতি ঈদে যেমন দেখা যায় শাড়ি লুঙ্গি এবং ঈদ মানে সেমাই চিনি, আবার গোস্ত বিতরণ, আবার দেখা যায় যে অনেক এলাকায় অসুস্থতা ব্যক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসার টাকা দিয়ে থাকি। আবার দেখা যায় কোনো মাদ্রাসা থেকে যদি আসে আমরা সেই ক্ষেত্রেও তাদেরকে দিয়ে থাকি। আর কতটি মসজিদে ফ্যান বা লাইট দিয়েছে? আমরা মানে প্রায় না হলেও 10-15টির মতো মসজিদে ফ্যান এবং মসজিদে যে কোনো কিছু আমাদের কাছ থেকে মানে অনুদান চাইলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিই তাদেরকে। আর আমাদের সংগঠনের পক্ষ থেকে সিমেন্টের বস্তা পর্যন্ত আমরা মাদ্রাসায় পৌঁছে দিয়েছি আমাদের মানে নিজ দায়িত্বে। এখন এগুলো করি শুধু আল্লাহর নৈকট্য লাভের জন্য, যে আমরা আমাদের মাধ্যমে কোনো গরিব দুঃখী শান্তি পাবে আর আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ ওই সংগঠনে যারা যুক্ত রয়েছে তুমি তাদেরকে নেক হাত দান করো। আমরা শুধু আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই কাজটা করি।